গতকাল শনিবার বিজেপির তরফে বোলপুর লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী হিসেবে স্থান পেয়েছেন প্রিয়া সাহা। সেই মতো তিনি এই দিন বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রের কীর্ণাহারে বোলপুর সাংগঠনিক জেলা সভাপতির বাড়িতে এসে জেলা সভাপতির কাছ থেকে আশীর্বাদ নিয়ে লোকসভা নির্বাচনের প্রচারে নামার আশ্বাস পেলেন। পাশাপাশি ওই প্রার্থীকে কেষ্ট গড় নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি অবশ্য জানিয়েছেন, আমি কেষ্ট বলে কাউকে জানি না, আমি মনে করি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় এসেছি। লড়াই দেখুন, এটা আমাদের মোদিজির প্রধানমন্ত্রী হওয়ার লড়াই। সেই জন্য এই লড়াইটা আমরা সবাই একত্রিত হয়ে লড়াই করব এবং আমরা জিতবো, এইটুকুই আশা রাখি। অনুপম হাজরা বিভিন্ন রকম পোস্ট করছে বিরোধী ভাব করে, সেখানে লড়াইটা কিভাবে আগিয়ে নিয়ে যাবেন? দেখুন, উনি আমার থেকে অনেক উচ্চ নেতৃত্ব, ওনার বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না এবং উনি যে মন্তব্য করেছে তার জন্য আমার উচ্চ নেতৃত্ব আছে, ওনারা যেটা বলার বা করার ওনারা করবেন, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। দলের মধ্যে কি কোনো বিরোধিতা মনে হচ্ছে প্রার্থী হওয়ার জন্য? না, আমার তো এখনো পর্যন্ত কোনো কিছু মনে হয়নি। সবাই অ্যাক্টিভ হয়ে আমাকে উৎসাহের সঙ্গে অনেকেই ফোন করছে এবং অনেকেই দেখাও করছে এবং আজকে তো আমি জেলা সভাপতির সঙ্গে দেখা করতে এসেছি। এরপর আমরা বসে সবাই ঠিক করব কিভাবে আগামী দিনে কর্মসূচিগুলো করব। বোলপুর কেন্দ্রে নিজেকে জেতার ব্যাপারে কতটা আশাবাদী হবেন? আমরা 100% আশাবাদী এবং জিতবই। এই যে বোলপুর লোকসভা কেন্দ্র, যেখানে অনুব্রত মণ্ডলের গড় বলে পরিচিত, সেখানে কতটা লড়াই করতে আপনাদের? প্রথমেই বলি, আপনি যার নাম নিলেন, তো আমি তো মনে করি না ওনার গড়, আমার তো মনে হয় ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের গড় হওয়া উচিত। তো ওনার কি অবস্থা এখন আপনারাও দেখতে পাচ্ছেন এবং সোশ্যাল মিডিয়াতেও আপনারা সবসময় দেখান এগুলো। তো উনি এখন তিহার জেলে এখন কাতারে কাঁদছে, তো এর বিষয়ে আর কি বলবো, আর কিছু বলার নেই। নানুরের মতো একটা জায়গায় দাঁড়িয়ে কিভাবে ভোট লড়বেন? দেখুন, আমরা তো লড়াই করার জন্যই নেমেছি মাঠে, জানি যে আমাদের এই লড়াই করতে হবে এবং আমরা প্রতিনিয়ত করেই আসছি। আর আমাদের কার্যকর্তারা এর জন্য অত্যাচারিত, কেস খেয়ে, মার খেয়ে, আমাদের মা বোনেরা যেভাবে লাঞ্ছিত, অপমানিত, ধর্ষিত হচ্ছে প্রতিনিয়ত, এগুলো তো আপনারা দেখছেন। তো তাদের জন্যই আমাদের লড়াই, যতক্ষণ না আমরা ওনাদেরকে সেই সুবিচার পাইয়ে দেবো ততক্ষণ আমাদের লড়াই চলবে।